আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে নতুন বিজনেস শুরু করি বা নতুন একটা পেজ খুলি, আমাদের সবার প্রথম টার্গেট কিন্তু থাকে ফেসবুকের পেজের কিছু ফলোয়ার ম্যানেজ করা কিংবা পেজের জন্য একটি লাইক ক্যাম্পেইন করা। আপনার পেজে যদি কোনো লাইক না থাকে, আপনার যদি নিউ পেজ হয়, আপনি আসলে যতই মাসের পর মাস যতই আসলে পোস্ট করতে থাকুন না কেন, আপনি কিন্তু পেজে খুব ভালো একটা এঙ্গেজমেন্ট পাবেন না কিংবা আপনি কিন্তু প্রপার রেসপন্সটাও পাবেন না। সেই জন্য আপনাকে একটা ফেসবুক ফলোয়ার বা পেজ লাইক ক্যাম্পেইন করা কিন্তু স্টার্টিংয়ে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এবং মাস্ট টু ডু থিং, রাইট? কিন্তু আমাদের প্রবলেমটা হয় যে আমরা যখন নতুন কেবল ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, আমাদের কিন্তু অত বাজেট আসলে থাকে না। আমরা আসলে অত খরচ করতে ভয় পাই এবং আমরা যেহেতু আসলে ফেসবুক অ্যাডসে অত এক্সপার্টাইজ হন, আমরা ভাবি যে আসলে যে খরচটা করবো এটা কি প্রপার ওয়েতে খরচ হবে কিনা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যারা একদম নতুন একটি পেজ খুলেছেন অথবা যারা লাইফে প্রথমবারের মতো পেজ লাইক ক্যাম্পেইন করতে চাচ্ছেন, তারা কি কি নিয়ম মেনে পেজ লাইক ক্যাম্পেইন করবেন, সবচেয়ে কম খরচে কিভাবে ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন, ডেইলি বাজেট আপনার কী হওয়া উচিত, অডিয়েন্সের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলবেন এবং আপনার ক্রিয়েটিভের সাইজ কী হবে, ক্রিয়েটিভের ধরন কী হবে, আপনার এটি কি স্ট্যাটিক হবে না ইমেজ হবে, কয়টা ক্যাপশন দিবেন, কি ক্যাপশন হবে, সেই সকল বিষয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। এবং আমি চেষ্টা করব আপনারা যেন সবচেয়ে কম খরচ, কম একটা খরচ করে প্রপার একটা রেজাল্ট পান। সো চলুন মেইন ভিডিওতে শুরু করি। সো সবার প্রথমে আপনাকে পেজ লাইক ক্যাম্পেইন করতে হলে কিন্তু আপনাকে এগেইন চলে আসতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজার থেকে আমরা পেজ লাইক ক্যাম্পেইনটি করব। সো আজকে আমরা যেই ব্র্যান্ড বা আমার যেই ক্লায়েন্টের জন্য পেজ লাইক ক্যাম্পেইনটি করব সেটি একটু আগে আসলে আপনাদের বোঝা দরকার, কারণ সেটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পেজের জন্য আসলে অডিয়েন্স কীরকম হবে। সো আজকে আমি যে ব্র্যান্ডটার জন্য প্রমোশন করব সেটা হচ্ছে কি শব্দঘর। সো আপনি যদি দেখেন যে তাদের প্রোফাইল পিকচার যদি একটু দেখায় যে শব্দঘর হচ্ছে একটা সাহিত্য পত্রিকা, সাহিত্যের মাসিক পত্রিকা। আমি নিজেও আসলে খুব বেশি একটা সাহিত্য মনা নয়, খুব বেশি একটা সাহিত্য চর্চাও করা হয় না, বাট স্টিল এই যেহেতু আমার একজন ক্লায়েন্ট, তার কাজটা আমাকে করতে হবে। সো সবার প্রথমে আমি যেটা করেছি, পেজ লাইক ক্যাম্পেইন করার আগে এই যে পেজ বা হচ্ছে গিয়ে আপনার এই যে পেজ বা এই পেজের যে অডিয়েন্সটা বা বায়ার পার্সোনাটা, অর্থাৎ এই যে এই পেজটা যারা লাইক দিবে বা তারা কি ধরনের মানুষ হবে সেটা কিন্তু আগে আমাকে একটু শর্ট লিস্ট করে নিতে হয়েছে। সো দ্যাট মিনস আমি এটার যে বায়ার পার্সন অর্থাৎ ইন্টারেস্ট অডিয়েন্সটা আমি একটু তৈরি করে নিয়েছি। সো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার আসলে ইন্টারেস্ট অডিয়েন্সটা হবে হচ্ছে গিয়ে এই ধরনের মানুষরা হবে আমার এই পেজের জন্য ইন্টারেস্টেড, যারা বুক পছন্দ, যাদের লিটারেচার পছন্দ, যারা পাবলিকেশন নিয়ে কাজ করে, যারা ফিকশন বই নিয়ে কাজ করে, যারা লেখালেখি করে, যারা পোয়েট কিংবা পোয়েম পছন্দ করে। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আমার ইন্টারেস্ট। আমি যদি এই জিনিসটা করি, আমার অ্যাডমিন যে ক্লায়েন্ট সে বলেছে সে 20 থেকে 50 বছরের মানুষদেরকেই আসলে টার্গেট করতে চায় এবং তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কোন লোকেশনে টার্গেট করবেন। সে বলেছে যে তার কিছু মানুষ আছে যারা হচ্ছে কি কলকাতা থেকে রিডার আছে। সো কলকাতার কিছু মানুষ আসবে এবং হচ্ছে গিয়ে ঢাকা ডিভিশনের কিছু মানুষ আসবে এবং হচ্ছে গিয়ে চিটাগাং ডিভিশনের কিছু মানুষ আসবে। এই অডিয়েন্স ইনসাইটটা আমার যেই ক্লায়েন্ট সে আমাকে দিয়ে দিয়েছে। সো আমরা এই ইন্টারেস্টের বেসিসে, এই এইজের বেসিসে বেস্ট ওয়েতে আমরা ক্যাম্পেইন রান করব যেন তাকে আমরা খুব কম বাজেটে, তার বাজেট হচ্ছে $10। সো $10 আমরা যেন তাকে হচ্ছে কি অ্যাটলিস্ট 200টা বা হচ্ছে কি 300টা পেজ ফলোয়ার তাকে আমরা দিতে পারি। তো সেই চেষ্টাটাই আমরা করব। সো পেজ ফলোয়ার ক্যাম্পেইনের জন্য আমরা যেটা করব, আমরা সবার আগে ক্যাম্পেইনে চলে আসব। ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে কি ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েট থেকে আমরা যেহেতু হচ্ছে গিয়ে আমরা পেজ ফলোয়ার ক্যাম্পেইন করবো এবং এই পেজ ফলোয়ার ক্যাম্পেইনটি কিন্তু এঙ্গেজমেন্ট অবজেক্টিভের ভেতরেই পাওয়া যায়। সো আমরা এঙ্গেজমেন্ট অপশনটি সিলেক্ট করব, করে আমরা কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এই অপশনটি সিলেক্ট করব। সো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটি সিলেক্ট করার পরে আমরা এখানে যে ক্লায়েন্টের জন্য কাজ করছি সেই ক্লায়েন্টের নামটা দিয়ে দিব, পেজ ফলোয়ার শব্দ ঘর। আচ্ছা, আমি যেটা করি, আমি কিন্তু প্রতিটা ক্লায়েন্টের জন্য যেই ক্লায়েন্টের জন্যই কাজ করি সেই ক্লায়েন্টের নামটা এখানে দিয়ে দেই, তাহলে কাজটা গোছানো থাকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারাও যেন এরকম প্রত্যেকটা ক্লায়েন্ট ধরে ধরে নামগুলো দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের কাজটাও গোছানো থাকবে। সো ক্যাম্পেইনের নাম দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে আসলে আমাদেরকে আর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। আপনারা যদি কোনো ক্রেডিট কার্ড বা হচ্ছে এমপ্লয়মেন্ট অথবা হাউজিং, রিয়েল এস্টেট এবং পলিটিক্স বা ইলেকশনের জন্য ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখানকার এই ক্যাটাগরিগুলো ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ এই কাজ কিন্তু করতে হবে না।
আপনারা যদি লুকায় পলিটিক্সের জন্য ইলেকশনের ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন রান করেন এবং ডিক্লেয়ার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লক খেয়ে যেতে পারেন। সো বি কেয়ারফুল। সো আমরা এখন যেহেতু করছি কি ম্যাগাজিনের জন্য খুবই ভালো একটা জিনিস, এখানে আসলে ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, সবাই পছন্দ করে সাহিত্য, বই কেনা পছন্দ করে। সেখান থেকে আমরা এখানে বাকি যেই জিনিসগুলো ক্যাটাগরিটা সিলেক্ট করে আমরা বাইং টাইপটা অপশন দিয়ে দিব। এখানে যা আছে তাই থাকবে, এবি টেস্ট এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আমরা এখানে আমাদের যে অ্যাডসেটের যে নামটি, অ্যাডসেটের নামটি আবার আমরা সেম যে ক্যাম্পেইনের নাম দিয়েছি ক্যাম্পেইনের নামটাই আবার আমরা অ্যাডসেট নেমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝা ইম্পর্টেন্ট যে কনভার্সন, অর্থাৎ এই কনভার্সন লোকেশনটা একটু বোঝার ব্যাপার আছে। ধরুন যে আপনি আসলে যে আপনার যে অ্যাডটা রান করছেন বা ক্যাম্পেইনটা রান করছেন, আপনি মানুষকে কোথায় আসলে এঙ্গেজ করাতে যাচ্ছেন বা কোথায় ইন্টারাক্ট করাতে যাচ্ছেন বা কোথায় তার থেকে তার রেসপন্সটা নিতে যাচ্ছেন। আপনি কি আপনার মেসেজিং যেই অ্যাপ, লাইক ফর এন এক্সাম্পল মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে তাকে কনভার্ট করতে চাচ্ছেন, নাকি আপনি আপনার যে অ্যাডটা সেই অ্যাডে এঙ্গেজ করাতে যাচ্ছেন? আমরা এখানে কি করছি, আমরা করছি আমাদের ফেসবুক পেজের লাইক ক্যাম্পেইন। সো ইন দ্যাট কেস আমরা চাই আমাদের পেজের সাথে মানুষ এঙ্গেজ হোক। সো ইন দ্যাট কেস আমরা ফেসবুক পেজটা এখান থেকে সিলেক্ট করব। আচ্ছা, ফেসবুক পেজটা সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা আমাদের বাজেটটা এখানে দিব। সো আমি ইনিশিয়ালি যেটা করছি, আমি $1 করে পার ডেতে দিব এবং $1 আনুমানিক প্রায় আমি হচ্ছে 50 থেকে 60টার মতো এভরিডে লাইক আমি পেতে পারি। আমি যদি $1 করে যদি হিসাব করি তাহলে 70-80টার মতো লাইক আমি $1 আমরা পেতে পারি। সো আমরা $1 করে ডেলিতে শুরু করি। আমরা শুরু করব এপ্রিলের 1 তারিখে, শেষ করব হচ্ছে আমরা শুরু করব এপ্রিলের 2 তারিখে এবং আমরা শেষ করব এপ্রিলের 30 তারিখে। হ্যাঁ, ওকে। সো এটা গেল হচ্ছে কি আমার অডিয়েন্স। এখন আমরা যেটা করব যে আমাদের হচ্ছে গিয়ে বাজেট দেওয়া হয়ে গেল, আমাদের কনভার্সন লোকেশন সিলেক্ট করা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা লোকেশন। সো আমার ক্লায়েন্ট আমাকে যেটা ব্রিফ করেছিল, ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী আমরা যেটা করব, আমরা কলকাতা, ঢাকা ডিভিশন এবং চিটাগাং এই 3টা এরিয়াতে আমরা অ্যাডটা রান করব। সো প্রথমে আমি কলকাতা দিয়ে দিচ্ছি। সো আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এরপর আমি দিব হচ্ছে গিয়ে ঢাকা ডিভিশনটা দিয়ে দিব। এরপর আমি দিব হচ্ছে গিয়ে চিটাগাং ডিভিশন। আমি এরপর চিটাগাং ডিভিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখন যেটা করব, আমি আসলে এত 25 কিলোমিটার রেডিয়াসটা আসলে রাখবো না, আমি চাই হচ্ছে গিয়ে 10 কিলোমিটার রেডিয়াস। আচ্ছা, আমি এখন যেটা চাই, আমি আসলে 25 কিলোমিটার করে রাখবো না, আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটাকে আসলে 10 কিলোমিটার রেডিয়াস করে রাখবো। বিকজ আমি চাই না আসলে বেশি মফস্বলের মানুষ হোক, সেন্টার পয়েন্ট থেকে খুব বেশি মফস্বলের মানুষের কাছে এই অ্যাডটা যাক। হতে পারে দে আর নট, বা এই যেহেতু এই প্রোডাক্টের প্রাইসগুলো একটু বেশি, হইতে পারে যে দে আর নট মাচ ইন্টারেস্টেড। ওকে, আচ্ছা। তো আমরা এখন অ্যাডভান্টেজ, একটা জিনিস খুব মনে রাখবেন, আপনারা যদি একটু কম কস্টে বেশি ফলোয়ার পেতে চান, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করছেন। এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে এসে আপনাকে অপশনাল যদিও দেখাবে, বাট আপনাকে কিন্তু একটা অডিয়েন্স সাজেশন এখানে দিয়ে দিতে হবে। সো আমার ক্লায়েন্ট যেটা আমাকে বলেছে, তার এজ গ্রুপ হচ্ছে 20 থেকে 50। সো আমি যেটা করবো, এখান থেকে এজ গ্রুপ আমি 20 থেকে 50 করে দিব এবং আমার অল জেন্ডার থাকবে। এবং এখানে এসে আমার ডিটেল ডেমোগ্রাফিকে ইন্টারেস্টে আমার ক্লায়েন্ট আমাকে যা যা বলেছে সেগুলো আমি এখন 1 বাই 1 ইন্টারেস্টে অ্যাড করে দিব। সো আমি তাকে হচ্ছে, সে বুকস বলেছে, সে বলেছে হচ্ছে গিয়ে লিটারেচার। সো আমি লিটারেচার অ্যাড করবো এখানে, লিটারেচার। এরপর আমি অ্যাড করব হচ্ছে গিয়ে ফিকশন বুকস। এরপর আমি অ্যাড করব হচ্ছে গিয়ে রাইটিং। এরপর আমি অ্যাড করব হচ্ছে গিয়ে পোয়েট্রি, লিটারেচার। এরপর পোয়েমের কিছু কি আছে দেখে নিই, লিটারেচার। ওকে, ফাইন। সো আমার মোটামুটি আমার অডিয়েন্সগুলো অ্যাড করা হয়ে গেল। আপনি কিন্তু আপনার ব্র্যান্ডের জন্য, আমিও আগেও বলেছি, একটু ব্র্যান্ড পার্সোনালটা রিসার্চ করে কিন্তু
আপনার এই ইন্টারেস্টগুলো সিলেক্ট করতে হবে। এই ইন্টারেস্ট যদি আপনার প্রপারলি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রেলেভেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না। সো এটা আপনার এখান থেকে ইন্টারেস্ট অডিয়েন্সটা আপনার সিলেক্ট করা হয়ে গেলে এখানে আর কিছু করার নেই। এরপর আপনি যেটা করবেন, আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা, অ্যাড সেকশন। আচ্ছা, সো আমি আবার এখানে আমি হচ্ছে কি আমার অ্যাডটার নাম দিয়ে দিই পেজ ফলোয়ার। সো আমি অ্যাডে দুটো অ্যাড করব, একটা করব স্ট্যাটিক, একটা করব হচ্ছে কি ভিডিও দিয়ে, অর্থাৎ একটা করব ইমেজ দিয়ে, একটা করব ভিডিও দিয়ে। সো আমি স্ট্যাটিকটার নামটা আমি দিয়ে দিচ্ছি স্ট্যাটিক। সো আমি স্ট্যাটিকটা আগে ক্রিয়েট করব। আমি এখানে এসে যেটা করব, একটু অ্যাড নেমটা দিব, এখানে আসলে কিছু আর করার নেই। এরপর মিডিয়াতে চলে আসব। মিডিয়াতে এসে আমি হচ্ছে গিয়ে যে ইমেজটা আমি ইউজ করতে চাই সেই ইমেজটা আমি আপলোড করে নেবেন, অথবা যদি আগে থেকে আপনার অ্যাকাউন্টে বা পেজে থাকে সেটা সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা টেক্সট কিন্তু সবসময় চেষ্টা করবেন একের অধিক এখানে ক্যাপশন দেওয়ার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার প্রিভিয়াসলি আগে আমি অলরেডি আমার দুটো পেজ ফলোয়ার ক্যাম্পেইন রানিং আছে, এবং এই পেজ ফলোয়ার ক্যাম্পেইনটা একটা ক্যাম্পেইন আমি রান করছি হচ্ছে কি আমার ফাহিমুল খান যে পেজটা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আমি যেখানে দেই সেই পেজটার জন্য, এবং সেই পেজের একটা পেজ ফলোয়ার ক্যাম্পেইন আমি আপনাদেরকে এখন একটু দেখাই, যেটা আমি অলরেডি রান করেছি। সো এই যে দেখুন আমার এই পেজ ফলোয়ার ক্যাম্পেইন, আমি এটা হচ্ছে গিয়ে টোটাল মাসে আমার মার্চ এখন পর্যন্ত আমি যেটা হয়েছে আমি 355টা লাইক পেয়েছি, এবং আমার কস্ট পার রেজাল্ট কিন্তু 1 সেন্টের কাছাকাছি, অর্থাৎ 1 টাকার একটু বেশি হয়তো খরচ হয়েছে। এবং আমি যদি এটার অ্যাড সেগমেন্টটা দেখাই, দেখেন যে আমার এই ফাহিমুল খানের পেজ ফলোয়ার ক্যাম্পেইনে কিন্তু দুটা ক্রিয়েটিভ রান হচ্ছে, দুইটা ক্রিয়েটিভে আমি সিমিলটেনিয়াসলি অ্যাডটা রান করছি। এবং একটা অ্যাড হচ্ছে কি আমার এই ক্রিয়েটিভ দিয়ে, একটা স্কোয়ার ক্রিয়েটিভ, যেখানে আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং শিখুন সঠিক উপায়। আমি যদি আরেকটা অ্যাড দেখাই, আরেকটা ক্রিয়েটিভ চলছে হচ্ছে কি আমার একটা ল্যান্ডস্কেপ, একটা ইমেজ দিয়ে। এবং আমি যদি আমার এই অ্যাডটা একটু আপনাদেরকে এডিট করে দেখাই, দেখেন আমার এই অ্যাডে কিন্তু 1টা 2টা 3টা 4টা ডিফারেন্ট টাইপস অফ ক্যাপশন আমি ইউজ করছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যখন এখানে ক্যাপশনটা দিবেন, ক্যাপশনটা যেন একের অধিক থাকে। সো আমি এখন যেটা করব, আমি হচ্ছে শব্দঘরের জন্য ক্যাপশনটা আমি নিয়ে নিব। সো আমি ক্যাপশনটা নিয়ে নিচ্ছি। আমি ধরেন প্রাইমারি টেক্সট একটা দিলাম, এরপর আমি ধরেন যে আরেকটা টেক্সট আমি এখানে অ্যাড করব। আমি হচ্ছে আরেকটা টেক্সট দিয়ে দিচ্ছি, এরপর আমি ধরেন আরেকটা টেক্সট দিব। সো এভাবে করে খুব সুন্দর সুন্দর 3টা থেকে 4টা ক্যাপশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আর আপনি যদি খরচ কমাতে চান, অবশ্যই আসলে একটা ক্যাপশন দিয়ে থেমে যাবেন না, একটু ভ্যারিয়েশন দেওয়ার চেষ্টা করবেন। আর ক্যাপশনে অবশ্যই লিখবেন যে আপনি যেই পারপাস মানুষকে আসলে ক্যাপশনে মেনশন করবেন বা সিটিএটা দিবেন, তাকে হচ্ছে গিয়ে পেজটা ফলো করার জন্য। আচ্ছা, সো পেজটি ফলো করুন, এই লেখাটা কিন্তু ক্যাপশনে আপনার অবশ্যই থাকতে হবে। আর যেই ডিজাইনটা ইউজ করবেন বা ইমেজটা ইউজ করবেন, মেক শিওর করবেন ইমেজটা যেন অবশ্যই স্কোয়ার হয়। স্কোয়ার হওয়াটা কিন্তু খুবই জরুরি, এবং আপনার ইমেজটা যেন ল্যান্ডস্কেপ না হয় এই দিকটাতে একটু ফোকাস করবেন। সো এভাবে আসলে আপনার মাল্টিপল ক্রিয়েটিভ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ধরেন স্ট্যাটিকের যখন ক্রিয়েট হয়ে যাবে, আমি স্ট্যাটিকটা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিয়ে আবার হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এই অ্যাড সেটে বা অ্যাডসে এসে এইটাকে হচ্ছে আবার পুনরায় ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এটার নামটা হতে পারে যে হয়তো স্ট্যাটিক অপশন 2, ঠিক আছে? অপশন 2 আপনারা এখানে আরেকটা ইমেজ ইউজ করবেন। আরেকটা ইমেজ ইউজ করে এই প্রমোশনটা শুরু করবেন। ফর এন এক্সাম্পল হতে পারে এটা হয়তো শব্দকরের জন্য, যেহেতু এটা লেটেস্ট আরেকটা আপনার হচ্ছে গিয়ে সংখ্যা তারা রিলিজ করছে, এইটা সিলেক্ট করে হয়তো আপনি আরেকটা অ্যাড শুরু করে দিতে পারেন। সো মেক শিওর করবেন যেন একটা অ্যাড সেটের মধ্যে অ্যাটলিস্ট দুইটা অ্যাড থাকে। এটা রিজনটা কেন আমি আপনাদেরকে একটু বলছি, এটা আসলে কেন বলছি দেখেন। সো আমার যে ফাহিমুল খান যে ক্যাম্পেইনটা চলছে, এখানে কিন্তু আমি 2টা অ্যাড রান হচ্ছে, একটা অ্যাড সেটের আন্ডারে 2টা অ্যাড রান হচ্ছে। এখানে দেখেন আমার একটা অ্যাড কিন্তু খুব ভালো পারফর্ম করছে, 342টা লাইক এনেছে, বাট আরেকটা পেজে থেকে কিন্তু একদমই লাইক আসেনি, মাত্র 13টা লাইক আসছে। সো দ্যাট আপনি যদি মাল্টিপল অ্যাড রান না করেন, আপনি আসলে বুঝতে পারবেন না যে কোন অ্যাডটা ভালো করছে, কোন অ্যাডটা খারাপ করছে। সো যদি দেখেন যে কোনো একটা অ্যাডে খরচ অনেক বেশি আসছে, সেক্ষেত্রে আপনি সেই অ্যাডটা অফ করে দিয়ে যেই অ্যাডটাতে খরচ কম আসছে, পারফরমেন্স ভালো পাচ্ছেন, সেই অ্যাডটা আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। সো আমি এখন একটু আপনাদেরকে এই মার্চ মাসের আমার ফাহিমুল খান, আমি হচ্ছে শব্দকরের জন্য যেই অলরেডি প্রিভিয়াসলি যে ক্যাম্পেইনটা রান করেছি, সেই ক্যাম্পেইনের হচ্ছে কি কিছু পারফরমেন্স আপনাদেরকে দেখাই। সো দেখুন আমার হচ্ছে কি এটা ছিল, আমি রান করেছিলাম। সো মার্চ মাসে
আমার হচ্ছে গিয়ে টোটাল পেজ লাইক পেয়েছি আমি 1000টা, আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে গিয়ে $60, $7.81। তার মিন $700 খরচ করে আমি হচ্ছে গিয়ে $800 কাছাকাছি, 800-900 টাকার মতো খরচ করে আমি $1000 পেয়েছি। সেক্ষেত্রে 1000 লাইক পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার পার লাইকের খরচ $1 কম পড়েছে, এবং এগুলো কিন্তু সবই অথেন্টিক অডিয়েন্স। আর আমি রিচ করেছি হচ্ছে 21,000 মানুষকে, এবং ইমপ্রেশন সার্ভ হয়েছে 31,000। ঠিক আছে, সো আমি এটার একটু আমার অডিয়েন্সটা আমি আপনাদেরকে প্রিভিয়াসলি যে অ্যাডটা রান করেছি সেটার অডিয়েন্সটা আপনাদেরকে দেখাই। সো এখানে যদি দেখেন যে এখানে কিন্তু সেই বাংলাদেশ কলকাতা আমি সিলেক্ট করেছিলাম, ইন্টারেস্টেড লিটারেচার, ফিকশন বুকস রাইটিং এগুলো ছিল। এবং আসলে এটার অডিয়েন্সটা যে কতটা রেলেভেন্ট, সেই রেলেভেন্সিটা দেখানোর জন্য আমি একটু এই অ্যাডের কমেন্ট সেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এসে আমি যখন হচ্ছে গিয়ে কমেন্টসগুলো দেখছি, প্রত্যেকটা কমেন্ট কিন্তু মানে কমপ্লিটলি রেলেভেন্ট টু দ্য টার্গেট অডিয়েন্স। দেখুন তারা বলছে শুভকামনা অবিরাম, শুভকামনা সহিত কুশল অভিনন্দন, লেটারিংটা খুব সুন্দর হয়েছে। আবার কেউ বলছে যে হচ্ছে গিয়ে আপনাদের ইমেল নম্বর, প্রতিষ্ঠানের ঠিকানাটা জানাবেন, লেখা পাঠাতে চেয়েছিলাম, ঠিকানাটা দিলে সুবিধা হবে। সো এভাবে করে কিন্তু আপনারা খুব সঠিক উপায়ে হচ্ছে গিয়ে একদম কম খরচে রেলেভেন্ট অডিয়েন্সকে আপনারা পেজ ফলোয়ার ক্যাম্পেইনটি রান করতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানাবেন, পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটিও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।